4000 বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাইন মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায়ের স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কি রে কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টাওয়াত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। 2 নম্বরে শুরু হলো আঘাত। 3 নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। 4 নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরিও ধরে না, লোভনীয় প্রস্তাব এবার গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাও। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে। পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিং এর খবর আল্লাহ জানেনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রসিদ কীর্তি। আহারে কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আমরা মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে নবীজিরে মাইরা লাগবে। খেয়াল করেন কইলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কোনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানেই আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থা আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও। আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও। তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেদাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। এরপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায়